হয়েছে সাকিব? চোখমোষ মাহির দেখে আসে আর কি। একটা অনেক বড় খারাপ খবর আছে, আর সেটা হচ্ছে এত রাত্রে ভিডিও বানানোর বা এত রাত্রে ভিডিও বানানোর এটা একটা মাত্র রিজন। আমাদের ছোট ভাই মাহি যে কিনা আমাদের সাথে ভিডিও বানাইতো, ফেসবুকে রিসেন্টলি 1 মিলিয়ন হয়েছে, তোমরা অনেকে ওরে দেখছো। মাহির হচ্ছে রিসেন্টলি অ্যাক্সিডেন্ট হয়েছে বলতে মাহি একটু আগে আমার ফোন দিছিল, আজকেও একটা বাইক কিনছে সুজুকি জিএসএক্সআর। আর একটু আগে ফোন দিছে, ভাই তুমি কই? আমি বলি কেন, আমি তো বাসায়, কি হয়েছে? ভাই আমি তো অ্যাক্সিডেন্ট করছি। সো গাইজ এখন মাহি অ্যাক্সিডেন্ট করছে এটা শুনে না বুকের মধ্যে কেঁপে উঠছে, কারণ আজকেই হচ্ছে বাইক কিনছে। এখন চলো আমরা একটু যাই, যে দেখি কি অবস্থা। আর তার পাশাপাশি জাস্ট বাইকারদের জন্য মেবি আজকের ভিডিওতে কিছু কিছু সাবধানতা থাকবে, এটা দেখো তোমরা, ভিডিও পুরোটা দেখো, কারণ আমি যতদূর বুঝতেছি অবস্থা নাকি অনেক খারাপ। সো চলো যাই, যে দেখি আসলে কি অবস্থা হয়েছে বা কি অবস্থার মধ্যে আছে। আগে তোমাদেরকে আমি পুরো ঘটনা বলি, তারপর তোমরা জাজ করবা, ঠিক আছে? সো বেসিক্যালি যেটা হইতেছে কুষ্টিয়া শহরের মধ্যে, এই যে রাস্তা ভাঙা দেখতেছো, আমার আওয়াজও কাঁপতেছে। আসলে পুরো শহরের যে মেন রাস্তাটা আছে সেটা ভাঙতেছে, ভেঙে এটাকে 4 ওয়ে লেন তৈরি করতেছে, যার জন্য পুরো শহর জুড়ে ম্যাসিভ আকারে হিউজ পরিমাণ জায়গাতে মেইন রাস্তা ভাঙা। এখন রাস্তা ভাঙা, সাজিদ হাসান মাই আমার ছোট ভাই, ওকে তোমরা এর আগে আমার ভিডিওতে দেখছো বা ফেসবুকে রিসেন্টলি ওকে 1 মিলিয়ন ক্রস করতে দেখছো তোমরা। তো ও এটা শখ করছে, শখ করে বাইক কিনছে আজকে। যতটুকু শুনছিলাম যে সুজুকি জিএসএক্সআর বাইকটা নিচ্ছে কালো কালারের। এখন ও বাইক নিয়ে ও আর ওর ফ্রেন্ডরা নতুন বাইক কিনছে, একটু তো ঘুরে বেড়াইতে মন চাবেই। তো এই শহরের রাস্তা, অর্থাৎ কুষ্টিয়া থেকে ভেড়ামারায় যাওয়ার পথে যে রাস্তাটা বাদে তীরমণি, ওইদিকে ওরা গেছিলেন, ওইদিকে সেম ভাবে ভাঙা। কেমন ভাঙা যদি দেখাই, এইখানে দেখো রাস্তাটা ভেঙে যেভাবে দেখতেছো না, পানি দিচ্ছে, এই যে বালি ফালাইছে বা তোমার উপর থেকে পুরোপুরি ভাবে রাস্তার অবস্থা বুঝতেই পারতেছো, যখন রিকনস্ট্রাকশন চলে তখন কি হইতে পারে। আর একটু সামনে যায় তোমাদেরকে আমি দেখাই যে এক্স্যাক্টলি ওরা কেমন জায়গাটাতে, মানে কি রিজনে অ্যাক্সিডেন্টটা হয়েছে। এই যে এই যে এটা দেখো, বুলডোজার দিয়ে তোমার এইভাবে করে পুরো রাস্তাটা যখন ভাঙছে, এখন প্রতিদিনই নতুন নতুন করে জায়গা ভাঙতেছে, যেটা আগে থেকে জানা নাই। তো রাত হয়ে গেছে, ওদের স্পিড ছিল মোটামুটি ভাবে অ্যারাউন্ড 40 কি 50 হবে। ওরা বলতেছে ভাই ম্যাক্সিমাম গেলে 50 স্পিড হবে। মাহিদের হেলমেট ছিল, তো ওদের তো বাইক যখন কিনতে যায় একটা বাইক নিয়ে গেছিল, পরে 2টা বাইক হয়েছে, তো হেলমেট ছিল না। তো হেলমেট না থাকার কারণে ওরা মোটামুটি 40-50 স্পিডে বেশি তুলে নাই। তো হঠাৎ করে রাস্তার উপরে যেখানে দেখাইলাম না যে পানি পানি ফেলতেছে, পানি পড়ে আছে, এরকম একটা জায়গায় ওরা যখন পৌঁছাইছে, অপোজিট সাইড থেকে একটা বাস ঢুকছে ধুপ করে। আর বাস দেখে ব্রেক করছে। এখন জিএসএক্সআর এ ব্রেক করার পরে আই ডোন্ট নো হোয়াই জিএসএক্সআর এ ব্রেক করার সাথে সাথে ওদের সামনের চাকা লক হয়ে গেছে, এন্ড ওরা ওইখানে মেন রাস্তার উপর আশ্রয় পড়ছে। এবং 50 স্পিডে পড়লে তো খুব বেশি সমস্যা হওয়ার কথা ভাই সাব, কি রে, 50 স্পিডে পড়লে তো খুব বেশি সমস্যা হওয়ার কথা না। বাট সমস্যাটা হয়েছে হচ্ছে যে ওই রাস্তা ভাঙা পড়ছে, এখন 40-50 স্পিডে পড়ে রাস্তার উপর ছেঁচড়া হয়েছে প্রচুর পরিমাণে, যার কারণে ধরো মানে মুখের এক সাইড নাকি উঠে চলে গেছে। ভাই শুনতে কি পরিমাণ ডেঞ্জারাস লাগতেছে আমি বোঝাইতে পারবো না। আমি যাই ওই জায়গাটাতে, যার পর তোমাদেরকে দেখাচ্ছি। বাট ভাই আমি যতটুকু বুঝলাম, এই অ্যাক্সিডেন্টটাতে ওদের যেরকম মানে মুখে নাকি সেলাই লাগবে, পুরো চামড়া উঠে চলে গেছে, আরেকটার পায়ের হাঁটু থেকে উঠে চলে গেছে। আর এখানে আরো একটা মানে সেম জায়গাতে সেম এলাকায় এরকম ভাঙা রাস্তার জন্য আরো একটা বা 2টা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ভাই আমি যাই, যে তোমাদেরকে বাকিটা দেখাই, তোমরা বুঝতে পারবে, তারপর তোমার সাথে কথা বলতেছি আমি। মাহিরা ওইদিকে ভাই, কোন পাশে অ্যাক্সিডেন্ট করেছে? কি ডাকে কিসের সাথে অ্যাক্সিডেন্ট করেছে? এইখানে কারা এরা? মারিদের কি হয়েছে? মারিদের সাথে অ্যাক্সিডেন্ট করেছে? কখন হয়েছে সাকিব? চোখমোষ মাহির দেখে আসে ছিল না বলে তোমার ডাকছি। কিছু হয়নি, কিছু হয়নি, পায়ে কাটছে।
এটা কিছু দাগ থাকবে না, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তোমার ওই মলম টলম আমি ভাবছি আপনার ভিডিও দেখি আমার আজকে দেখা গেল ভাই। জোরে আমি কালকে আপনাদের ভিডিও দেখি লাস্টে ঘুমাইছি ভাই। বাইক জোরে চালানো আর পাগলের মতো চালানো, সাবধান। আমি নিজেও সাইডে কেমন অ্যাক্সিডেন্ট হয়েছে। কত স্পিড ছিল মোটামুটি? কিচ্ছু খেয়াল লাগে না। আস্তে আস্তে দাঁতটা কামড়ায় ধরো, দাঁতটা কামড়ায় ধরো। সেলাই করবেন আর কথা আছে? আস্তে 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 কাজের হেলমেট ছাড়া জীবনের পারে আমি 4 বার না 5 বার মারিছি, তোমার ভাবি নিয়েও করেছি। দাগ উঠে যাবে নি, একটু মলম টলম মারা লাগবে, শীতকালে ব্যথা লাগবে। আমি হাসি, সমস্যা নেই, ওই পাশে বাড়ি অসুস্থ হয়ে গেছে। আমরা এই রাস্তায় পানি দেওয়া বুঝলে, যে যেখানে দাগ হয় দাগ মুছে যায় না, দাগ চলে যেতে পারে। আচ্ছা ভাইয়া, মানে গায়ে পোশাকটা দিয়ে দিবেন। খারাপ রাস্তা না তো, রাস্তা ঠিক করতেছে। আমি গাড়ি চালাচ্ছি বুঝছেন, আমি জানি আমি ব্রেকটা মারলাম, আমি তখনই মনে হচ্ছে অন্তত অত ভালো গাড়ি কত ছিল বলবি তো? মাই গাড়ি ব্রেকিং পিরিয়ড ভাই, 60-এর উপর চুটাই যাবি না, আমি তো 60 ওরেও নিচ্ছি। 60? হ্যাঁ ওরেও 60 থাকাই লাগবে ভাই, 60-এর উপর জীবনেও না। এক টাকা একটা হাসিতে এই ভাই ফেসে দাগ হয়ে গেছে, হাসি দেবো কেমন? আর তো মেয়েই পড়তে না, জ্বলবি না কিন্তু একটু হালকা তুলে দিয়েছে। একটু জ্বলবি না, একটু তো কষ্ট করবে। নে 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 নে, একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর। তুমি যদি সব জায়গায় দৌড়ে চালাতে যাও তাহলে তো অ্যাক্সিডেন্ট করবে। ঢাকা মাওয়া রোডে 130-35 এর নিচে স্পিড থাকে না মানুষের, কিন্তু আপনি যদি এনএস রোডে ওটা করেন তাহলে তো বিপদ। গাইস সবকিছু তোমাদের দেখাইলাম, আর আজকের এই ভিডিও রেকর্ড করার একটা উদ্দেশ্য আছে, একটা রিজন আছে ভিডিওটা তোমাদের সামনে আনা। সেটা হচ্ছে যে আমি ওইখানে যে যা খেয়াল করলাম, ওইখানে যেই ছেলে অ্যাক্সিডেন্ট করছে, ইভেন ওইখানে আমার মানে একটা ফ্যান অ্যাক্সিডেন্ট করছে, আর ওর ফেসের এই সাইড পুরো দেখা যাচ্ছে না, মানে একদম বোঝাই যাচ্ছে না, এমন একটা অবস্থা। এখন অনেকে মানে ওইখানে একটা কথা বলছিল যে ভাই আমি গতকাল রাত্রে আপনার ভিডিও দেখছি, তো আমি রিসেন্টলি মোটো ব্লগ শুরু করার পরে যখন এই মোটো ব্লগিং এ তোমরা স্পিড আপ দেখো বা রেস দেখো বা যাই দেখো, একটা জিনিস শিওর থাকো ভাই, ফুল টাইম হেলমেট তো থাকে, তার সাথে অ্যাক্সেসরিজ আরো তোমার মানে গার্ড টার্ড যা কিছু লাগানো থাকে। আর তার থেকে বড় কথা হচ্ছে রাস্তা নির্বাচন, রোড নির্বাচন, রাস্তা চেনা, জায়গা চেনা, অনেক কিছু আছে। আমি যতটুকু বুঝি মানে ওদের এই সিচুয়েশন দেখার পরে ওভার স্পিডিং আই উইল কুইট দ্যাট অলসো। এন্ড তোমাদেরকে বলবো যে ভাই তোমরা ওভার স্পিডিং করার তোমাদের এখন মানে আমাদের ম্যাক্সিমাম অডিয়েন্স তোমরা তো ইয়াং জেনারেশন, সো ওভার স্পিডিং এর বয়স আমার মনে হয় না তোমাদের হয়েছে। ইউ গাইজ হ্যাভ এ ফ্যামিলি, সো জাস্ট এই ভিডিওটা দিলাম এই জন্য যে তোমরা এটা থেকে যেন শিক্ষা নাও। অ্যান্ড এটাই বলবো ভাই, মানুষের দেখা দেখি করতে যাও না, ট্রাস্ট মি। পিনটা তো টের পাইছো, ওদের চিল্লানিটা তো শুনছো, আওয়াজগুলো দেখছো, সে দেখা দেখি কিছু করতে চাও না। কারণ এমন অনেক, যেমন আরএস ফাহিম চৌধুরী স্টান্ট করে, তাই না? আরএস ফাহিম চৌধুরী স্টান্ট করে, বাট সে স্টান্ট করতে চায় হইতে পারে, তুমি তার এক্সপিরিয়েন্স হঠাৎ করে 1-2 বছর 3 বছরে পাবা না, বা